গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি ও পদক্ষেপের পরবর্তী পর্যায়ে ইউরোপ এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প প্রশাসনের আমদানি শুল্ক, ন্যাটো অবধানের চাপ এবং জলবায়ু নীতি থেকে প্রত্যাহার ইউরোপীয় দেশগুলোর জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। সম্প্রতি দেখা যাচ্ছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলো মার্কিন নীতির উপর সীমিত শুল্ক আরোপ এবং কূটনৈতিক প্রতিক্রিয়া গ্রহণ করেছে। বিশেষত আমদানি শুল্ক, বাণিজ্য চুক্তির পুনর্মূল্যায়ন এবং পরিবেশ নীতি বাস্তবায়ন নিয়ন্ত্রণের মাধ্যমে তারা আন্তর্জাতিক ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করছে। আর্থিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের কারণে মার্কিন পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং ইউরোপীয় দেশগুলো পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে এই প্রভাব সীমিত করার চেষ্টা করছে। এটি সরাসরি কোনো সংঘাত নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক সমন্বয় রক্ষা করার প্রচেষ্টা। বিশ্বস্ত সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, বিবিসি এবং ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপের এই পদক্ষেপ মূলত সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বিশ্লেষকরা মনে করছেন এটি ভবিষ্যতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে পর্যবেক্ষণ আলোচনার পথ খোলা আছে। ওয়াশিংটন বারবার বলছে তারা আন্তর্জাতিক সমন্বয় বজায় রেখে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন হলে নতুন পদক্ষেপ নিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন ইউরোপের পাল্টা পদক্ষেপ কেবলমাত্র প্রতিক্রিয়া নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার একটি উদ্যোগ। এই পদক্ষেপ মার্কিন নীতি ও ইউরোপীয় প্রভাবের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে। সব মিলিয়ে বলা যায় ট্রাম্প প্রশাসনের নীতি ইউরোপের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, তবে ইউরোপ কূটনৈতিক সমন্বয় ও বাণিজ্য নীতির মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং বাণিজ্যিক সিদ্ধান্তের মধ্যে সামঞ্জস্য রেখে নেওয়া পদক্ষেপের ভবিষ্যতের দিশা নির্ধারণ করবে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ধরনের আন্তর্জাতিক খবর এবং বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।